দেখুন আটা ময়দা ছাড়া যে এত সুন্দর লুচি হয় সেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। একদম কম সময়ের মধ্যে কিন্তু এই ঘুগনিটা বানানো যায় আর দারুণ টেস্ট হয়। লুচিটা কেটে আপনাদের দেখাচ্ছি, হালকা কিন্তু ক্রিসপি ভাব রয়েছে ওপরটা, আর দেখুন একদম নরম তুলতুলে। এবার এখান থেকে একটু ঘুগনি নিই। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। বন্ধুরা আজকে আমার রান্নাঘরে চলে এলাম আপনাদের জন্য দুটো রেসিপি শেয়ার করতে। একটা হলো আটা ময়দা ছাড়া দারুণ স্বাদের একটা লুচি, আর তার সাথে থাকবে একদম কম সময়ের মধ্যে কিভাবে ঘুগনি বানাবেন। আমি জানি আপনারা প্রত্যেকেই ঘুগনিও বানাতে জানেন এবং লুচিও বানাতে জানেন, তবে হ্যাঁ আটা ময়দা ছাড়া কিভাবে লুচি বানাবেন এবং ঘুগনিটাও একদম কম সময় মানে একদম ইজি প্রসেস এবং কম সময়ের মধ্যে বানাতে পারবেন কিভাবে, সেটাই আজ শেয়ার করব। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। আশা করছি আপনারাও কিন্তু হাতে সময় কম থাকলে এভাবে বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। ঘুগনি বানানোর জন্য এখানে কিন্তু প্রায় 250 গ্রাম মটর আমি কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তবে 1 ঘন্টা আগে ভিজিয়েছি। আর হ্যাঁ, এত সুন্দরভাবে 1 ঘন্টার মধ্যে ফুললো কিভাবে বলুন তো, মটরগুলোকে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে ভিজে গেছে। আপনাদের হাতে সময় কম থাকলে এভাবে কিন্তু ভিজিয়ে নিতে পারেন। তো চলুন এটাকে আমি সিদ্ধ করব। তো তার জন্য কিন্তু একটা এই যে প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে এই যে মটরগুলো দিয়ে দেবো। এই ঘুগনি বা মটরে কিন্তু একটুখানি আলু দিলে বেশ ভালো লাগে, তার জন্য কিন্তু আমি 2টো মিডিয়াম সাইজের আলু আগে থেকে কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়ে এসেছি। এগুলোকে ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এই মটরের সাথে কিন্তু আলুগুলোও দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটি মতো জল। দেখুন এখানে কিন্তু আলু আর মটরটা যেন জলে ডুবে থাকে এমনভাবেই জলটা দিতে হবে। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কিন্তু এটাকে আমি উনুনের উপর বসিয়ে দিয়ে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি পড়ে গেছে, এবার এটাকে নিচে নামিয়ে রাখবো। আর এদিকে কিন্তু এবার লুচিটার জন্য সবকিছু রেডি করে নেবো। উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল, জলের মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। আপনাদের তো আগেই বলেছি যে আটা ময়দা ছাড়া লুচি বানাবো, তো তার জন্য কিন্তু আমি এখানে সুজি নিয়েছি। সুজি দিয়ে লুচিটা বানাবো, এতে করে লুচিটা যেমন সফট হবে তেমন কিন্তু দারুণ টেস্ট হবে। জল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সুজি। আর সবসময় আমি বলে থাকি সুজি যখন জলের মধ্যে বা দুধের মধ্যে দেবেন তখন কিন্তু এইভাবে এক হাতে নাড়তে থাকতে হবে, আর এক হাতে কিন্তু এইভাবে সুজিটা দিতে হবে। তবে শুধু সুজি নয়, কিন্তু এর সাথে আরও কিছু উপকরণ মেশাবো যাতে স্বাদ হবে একদম অসাধারণ, যাকে বলে মানে আমরা নর্মাল যে লুচি খাই তার থেকে তো দ্বিগুণ স্বাদের হবে এই লুচিটা। মানে আটা ময়দা দিয়ে যদি আপনারা লুচি বানান, সেটা বানাতে মানে ডোটা বানাতে যতটা সময় লাগে তার থেকেও অনেক কম সময় লাগে এই সুজির ডো বানাতে। দেখুন কথা বলতে বলতে কিন্তু রেডি হয়ে গেছে। চলুন এবার এই ডোটাকে আমি নিচে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিই। এই দেখুন হালকা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে খোসা ছাড়িয়ে আমি সিদ্ধ করে রেখেছি, এটাই এখন গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। গ্রেট করে দিলে কিন্তু কোনো দানা দানা ভাবটা থাকে না। আপনারা চাইলে কিন্তু ম্যাশও করে দিতে পারেন। দেখুন আমাদের মুখের স্বাদ বদলানোর জন্য তো আমরা কত কি রান্না করি, মানে একটা জিনিসকে কত রকম উপায়ে রান্না করা যায়। তো এইরকমই লুচি তো আমরা এমনি ময়দা আটার খেয়ে থাকি, কিন্তু এইভাবে সুজি আলু দিয়ে যদি বানানো হয় সেটা তো অবশ্যই ইউনিক যেমন থাকবে তেমন কিন্তু টেস্টে বা স্বাদেরও পরিবর্তন আসবে। আচ্ছা, নুন তো আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি অল্প একটু মানে 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স, আর অল্প একটু ধনে পাতা কুচি, 1/2 চামচ মতো সাদা তেল দিয়ে এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। দেখুন ডোটা কত সুন্দর হয়েছে। আমি লেচি কেটে রেডি করে রেখে দেবো, আর লুচিটা কিন্তু সব শেষে ভাজবো, যেহেতু লুচি গরম গরম থাকলে কিন্তু বেশি ভালো লাগে তার জন্য। তবে লেচি কাটার আগে কিন্তু হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। মিডিয়াম সাইজে কিন্তু লেচিটা কেটে নিচ্ছি, এই যে এইভাবে কিন্তু সবগুলো লেচি কেটে নেব। তো এটা সাইডে থাক, এবার কিন্তু আমি ঘুগনিটা বানাবো। তার জন্য আমি এবার মটর আর আলুটা কেমন সিদ্ধ হয়েছে দেখে নিই। এই যে দেখুন মটর আর আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কিছু মটর কিন্তু সিদ্ধ হয়ে গলে গেছে, আবার কিছু মটর কিন্তু গোটা গোটা রয়েছে। তো চলুন এবার একটা পাত্রে নিয়ে নিই। এবার আমি সেরা স্বাদের ঘুগনিটা বানিয়ে নেব, তার জন্য এর উপরে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, মানে একটা বড় সাইজের পেঁয়াজটা আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, এটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি। কি বলুন তো, যখন আমরা ঘুগনি খাই তখন কি হয়, ধনে পাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে কিন্তু একটা স্বাদ আনার চেষ্টা করি, কিন্তু আজকে আলাদা করে এগুলো মেশাতে হবে না, এখানেই মিশিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো 1 চামচ আমচুর পাউডার, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি রোস্ট করা কাসুরি মেথি।
সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখান থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। দেখুন সমস্ত কিছু কিন্তু বেশ সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার একটা তড়কা বানিয়ে নেব। তড়কা বানানোর জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চিমটি হিং, অল্প একটু কাসুরি মেথি এখানেও আমি তেলের মধ্যে দিচ্ছি, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি থেঁতো করা আদা রসুন। এটা কিন্তু কোনোভাবে বেটে দেবেন না, থেঁতো করে দেবেন, তবে কিন্তু টেস্টটা দারুণ আসবে। এগুলো যে খুব একটা বেশি ভাজতে হবে তা কিন্তু নয়, একদম হালকা করেই ভেজে নিতে হবে। এবার মটর আর আলুর মধ্যে সমস্ত কিছু যে মিশিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। সমস্ত কিছু দিয়ে কিন্তু একটুখানি ফুটিয়ে নিলাম, মানে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার সবশেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখুন একদম কুইক যাকে বলে রান্না, কিন্তু সেরা স্বাদ, মানে এটা একদম ভিন্ন স্বাদের, দারুণ কিন্তু খেতে লাগে। তো দেখুন ধনেপাতা তো আমি আগেই দিয়েছি, আবার অল্প করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। একদম কম সময়ের মধ্যে কিন্তু এই ঘুগনিটা বানানো যায় আর দারুণ টেস্ট হয়। তো চলুন এটাকে এবার নামিয়ে নিয়ে এবার লুচিটা বানিয়ে নেব গরম গরম। লুচিগুলোকে বেলে নেবো, তার জন্য অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে হালকা হাতে বেলবো, আর এটা কিন্তু খুব পাতলা করা যাবে না, একটু মোটা করেই বেলতে হবে। দেখুন থিকনেসটা কিন্তু একটু মোটাই আছে। চলুন এবার এটাকে ভেজে নিই। আস্তে আস্তে দেখুন কি সুন্দর বলের মতো ফুলে উঠছে। দেখুন আটা ময়দা ছাড়া যে এত সুন্দর লুচি হয় সেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন লুচিটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। প্রত্যেকটা লুচি এতটাই ফুলকো ফুলকো হচ্ছে, ভাজতে কিন্তু বেশ ভালো লাগছে। এই দেখুন একদম বল, মানে বল হয়ে ফেটে গেল। দেখুন লুচিগুলো তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু একদম নরম তুলতুলে লুচি হয়। এই দেখুন না, প্রত্যেকটা লুচিই কিন্তু ফুলকো ফুলকো হয়েছিল, খুব সুন্দর। এই দেখুন একদম নরম তুলতুলে, কি বলবো, এটা আলাদা করে আমার কিছু বলার নেই, দেখেই আপনারা বুঝতে পারছেন। মোটামুটি যে কোনো নিরামিষ দিনেও কিন্তু আপনারা এই সুজি লুচিটা বানিয়ে খেতে পারেন। এবার পাশে তরকারিটাও দিয়ে দিই। কেমন লাগছে আপনারাই বলুন। যখনই আপনাদের মন চাইবে তখনই কিন্তু আপনারা ইনস্ট্যান্ট এই ঘুগনিটা বানিয়ে খেতে পারবেন, দারুণ টেস্টি। আর তার সাথে এই যে লুচিটা আমি একটুখানি ইউনিকভাবে বানানোর চেষ্টা করেছি। লুচিটা কেটে আপনাদের দেখাচ্ছি, হালকা কিন্তু ক্রিসপি ভাব রয়েছে ওপরটা, আর দেখুন একদম নরম তুলতুলে। এবার এখান থেকে একটু ঘুগনি নিই। লুচিটা গালে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলে যাচ্ছে, এতটাই নরম লুচি। আর তার সাথে সাথে এই ঘুগনিটার স্বাদ দারুণ হয়েছে। হালকা কাঁচা কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, ধনেপাতা সব কিছু মিলে যেন টেস্টটা একদম অন্যরকম। আপনারা শুধু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আশা করছি আমাদের বাড়ির সবাই খুব মন ভরে খেতে পারবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এইরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।